হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর ইউটিউব চ্যানেল স্টাডি বিনোদন। আজকের এই ভিডিওতে আমরা জানবো চলমান সেকেন্ড এসএলএসটি বা আপকামিং নিউ এসএলএসটি বা এসএসসি কবে আসতে চলেছে সে সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বললেন, চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। মাননীয় শিক্ষক বর্মন মহোদয় বলেছেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আপনাদের লাইব্রেরিয়ান থেকে ল্যাবরেটরি, আমাদের ক্রীড়া শিক্ষক থেকে শুরু করে সব জায়গায় শুধু নাই নাই নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা। এমনিতেই বিগত দিনে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে এই কথাগুলি আজকে গুরু পূর্ণিমার দিনে বলে এই মহতি পবিত্র অনুষ্ঠানকে আমি অপবিত্র করতে চাই না। কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, রাজ্যের জনগণই বেরিয়ে আসতে বলেছেন। আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়ম আমরা বন্ধ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে ক্যাবিনেটের মিটিং এ, এবং আমরা যে দলকে রিপ্রেজেন্ট করি দল থেকেও আমরা শিক্ষক অধ্যাপক সহ কোন নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি, এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপকবাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করব। ৬,০০০-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই ১২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরও অন্তত ৩৮,০০০, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে ৫০,০০০ শিক্ষক শিক্ষাকর্মী, অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো। এর বাইরেও উচ্চ মাধ্যমিক শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অন্তর্ভুক্ত করছি।